নমস্কার বন্ধুরা। তো 2রা জুলাই 2026-এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্র্যাটেজিকে প্রথমে ডিটেলস আলোচনা করব এবং তারপরে এমসিকিউ আছে। তো এর আগে অলরেডি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও দেওয়া আছে, তো যা দেখোনি অবশ্যই দেখে নেবে। আজকে নতুন স্টার্ট করছি। দেখো, ভারত জাপান শক্তি চুক্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জ্বালানি নিরাপত্তা এবং অপরিশোধিত তেল মজুতকরণ নিয়ে চুক্তিবদ্ধ হয়েছেন। তাহলে জাপানের সাথে যে শক্তি চুক্তি, সেখানে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিও এখানে চুক্তিবদ্ধ হয়েছেন। স্ট্র্যাটেজিকে দেখো, জাপানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কানতেই নামে পরিচিত। কী নামে? কানতেই হলো। নেক্সট দেখো, স্বাস্থ্য ডিজিটাল উদ্যোগ। দেখো কি বলেছে, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন ABDM এর অধীনে আরোগ্য সেতু 2.0 চালু করেছে। তো কী চালু করেছে? আরোগ্য সেতু 2.0 হলো। এবার স্ট্র্যাটেজিকে থেকে কেমন কোশ্চেন আসতে পারে, যে এখানে পর্যন্ত 90 কোটিরও বেশি ABHAID যেটা, সেটা কিন্তু তৈরি হয়েছে। নেক্সট দেখো, চলচ্চিত্র শিল্পের সংস্কার। ভারতীয় চলচ্চিত্রের বিশ্বব্যাপী প্রসারের জন্য কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় প্রসূন যোশীকে একটি উচ্চ পর্যায়ের কমিটির প্রধান নিযুক্ত করেছে। CBFC একটি বিধিবদ্ধ সংস্থা যা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। তাহলে CBFCটা একটা সংস্থা যেটা কিন্তু তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের কাজ করছে হলো। নেক্সট দেখো, FCRA 2.0 পোর্টাল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইনের জন্য একটি নতুন পোর্টাল চালু করেছেন। কী নাম? FCRA যেটা, সেটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়ন্ত্রিত হয়। নেক্সট আছে OCI যেটা EOCI, সেই ব্যবস্থাটা ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া। OCI যেটা ফুল ফর্ম, সেটা হলো ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ডের জন্য একটি নতুন অনলাইন EOCI সিস্টেম চালু হয়েছে। এখন জানি যে ডিজিটাল কারেন্সি সবই বেশিরভাগ তো সেটা EOCI যেটা সিস্টেম চালু হয়েছে। এটা স্ট্র্যাটেজিকে দেখো, OCI প্রকল্প LM সিংঘভি কমিটির সুপারিশে চালু হয়েছিল। কোন কমিটি? LM সিংঘভি। নেক্সট হলো যমুনা জল প্রকল্প। রাজস্থানে যমুনার জল পৌঁছে দেওয়ার জন্য 34,102 কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। স্ট্র্যাটেজিকে দেখো, হাতি নিকুণ্ড যে ব্যারেজ, সেটা কিন্তু হরিয়ানার যমুনা নদীর তীরে অবস্থিত। তাহলে এই যে যমুনা নদীর উপর যদি একটা কোশ্চেন থাকে যে যমুনা নদীর মানে হাতি নিকুণ্ড ব্যারেজ কোথায় অবস্থিত বা কোন নদীর উপর, তখন কিন্তু এই স্ট্র্যাটেজিকে থেকে এই কোশ্চেনটা আনসার করতে পারবে। বোঝা গেল? তাহলে হাতি নিকুণ্ড ব্যারেজ যেটা, সেটা কিন্তু হরিয়ানাতে অবস্থিত আর সেটা যমুনা নদীর ওপর। নেক্সট হলো প্রতিরক্ষা উদ্ভাবন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং DFP 2026 যেটা প্রকাশ করেছেন, যা DRDO-কে আরও স্বায়ত্তশাসন দেবে। DRDO যেটা, সেটা কিন্তু 1858 সালে প্রতিষ্ঠিত হয়। এদের সদর দপ্তর হলো নিউ দিল্লি। বোঝা গেল? তারপর দেখো, ব্যাঘ্র সংরক্ষণ, যেটা পশ্চিমবঙ্গে বক্সা এবং ঝাড়খণ্ডের পালামৌ সহ 25টি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রকে জনসংখ্যা পুনরুদ্ধারের জন্য চিহ্নিত করা হয়েছে। ঝাড়খণ্ডের কি? পালামৌ। বক্সাটা আমরা সবাই জানি, ঝাড়খণ্ডটা মনে রাখবে পালামৌ। প্রজেক্ট টাইগার যেটা, সেটা অনেক সময় শর্ট জিকেতে আসে যে প্রজেক্ট টাইগার কত সালে? 1973 সালে চালু হয়েছিল। নেক্সট হলো CBDT পুনর্নিয়োগ। রবি আগরওয়ালকে CBDT এর চেয়ারম্যান হিসাবে আরও 6 মাসের জন্য বহাল রাখা হয়েছে। স্ট্র্যাটেজিকে দেখো, CBDT ভারতের প্রত্যক্ষ করের শীর্ষ সংস্থা। তারপর গগন ট্রায়াল। DGCA উদয়পুরে গগন সিস্টেম ব্যবহার করে স্যাটেলাইট ভিত্তিক অবতরণ ট্রায়াল সম্পন্ন করেছে। কী নাম এটা? গগন। আচ্ছা, গগন যেটা, সেটা ফুল ফর্মটা দেখো, ফুল ফর্ম থেকে কোশ্চেন আসে। GPS এইডেড জিও অ্যাগুমেন্টেড নেভিগেশন হলো। GPS এইডেড জিও অ্যাগুমেন্টেড নেভিগেশন। নেক্সট হলো সাইবার নিরাপত্তা। SBI লাইফ এবং IIT বোম্বে বিমা খাতের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা AI, সেই AI চালিত সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি চুক্তি করেছে। স্ট্র্যাটেজিটা দেখো, যেটা IRDAI, এটা হলো বিমা খাত নিয়ন্ত্রণ করে। নেক্সট হলো SCBI পর্যালোচনা। ডিভেঞ্চার ট্রাস্টিশিপ ফ্রেমওয়ার্ক
পরিচালনার জন্য এসিবিআই যেটা একটা দল গঠন করেছে। এটা হলো 1988 সালে প্রতিষ্ঠিত হয় এবং 1992 সালে ক্ষমতা পায়। ভারত সৌদি আরব এমওইউ। ভারত এবং সৌদি আরবের এই যে কোন কোন দেশের সাথে যে এমওইউ স্বাক্ষর করছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো ভারত ও সৌদি আরব টেকসই জল ব্যবস্থাপনা নিয়ে একটি চুক্তি করেছে। সৌদি আরবের রাজধানীর নাম কি? রিয়াদ, আর মুদ্রার নাম সৌদি রিয়াল হলো। ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প। অর্থ মন্ত্রণালয় টানা নবম ত্রৈমাসিকের জন্য ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার অপরিবর্তিত রেখেছে। ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের হার ত্রৈমাসিকভাবে পর্যালোচনা করা হয়। নেক্সট হলো জাতীয় চিকিৎসক দিবস। 1 জুলাই জানি আমরা ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে পালিত হয়। স্ট্র্যাটেজিকে দেখো, ডক্টর বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন। তো সুপ্রিম কোর্টের রায়, আদালতে এআই দ্বারা তৈরি যে ভুয়া নজির ব্যবহার করাকে বিপর্যয়কর বলে ঘোষণা করা হয়েছে। তো এই সংবিধানের যেটা 141 নম্বর অনুচ্ছেদ বা আর্টিকেল, সেটা সুপ্রিম কোর্টের ঘোষিত আইন, সব আদালতের জন্য মান্য। নেক্সট হলো জাতীয় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট দিবস। 1 জুলাই আইসিএআই এর প্রতিষ্ঠা দিবস। স্ট্র্যাটেজিকে যেটা আইসিএআই যেটা 1949 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। পাঞ্জাব অ্যান্ড সিন্ধু ব্যাংক, ব্যাংকটি তার 119তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে। পাঞ্জাব এবং সিন্ধু ব্যাংকের, এই ব্যাংকের সদর দপ্তর নিউ দিল্লিতে। সংসদীয় দিবস। আন্তঃসংসদীয় ইউনিয়ন এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে 30 জুন আন্তর্জাতিক সংসদীয় দিবস পালিত হয়। স্ট্র্যাটেজিকে দেখো, আইপিইউ 1889 সালে প্রতিষ্ঠিত হয়। বোঝা গেল? তো ডিটেলস আলোচনা করলাম। এবার কিছু কোশ্চিন আছে, শর্ট কোশ্চিন। প্রথমটা দেখো কি বলেছে। চলচ্চিত্র উচ্চ পর্যায়ের কমিটির প্রধান কে? রাজনাথ সিং, প্রসূন যোশী, অমিত শাহ, জেপি নাড্ডা। তাহলে চলচ্চিত্র যে উচ্চ পর্যায়ের কমিটি, তার প্রধান হলেন কি? প্রসূন যোশী হলো। নেক্সট বলেছে গগন কোন কাজের জন্য ব্যবহৃত হয়? গগন যে আমরা পড়লাম সেটা কিন্তু অবতরণ, মাছ ধরা, কৃষি, শিক্ষা। তাহলে গগন কিন্তু এখানে অবতরণের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, তাই না, স্যাটেলাইটের ক্ষেত্রে। তারপরে এফসিআরএ কোন মন্ত্রণালয়ের অধীনে? অর্থ, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, আইআইটি। এফসিআরএ যেটা, সেটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। হাতিনিকুণ্ড ব্যারেজ, এই দেখো এই কোশ্চেনটা, হাতিনিকুণ্ড ব্যারেজ কোথায় অবস্থিত? পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ। তাহলে আমরা জানি এটা কিন্তু হরিয়ানাতে অবস্থিত। আর কোন নদীর? যমুনা নদীর উপরে। প্রজেক্ট টাইগার কবে চালু হয়? 1970, 1973, 1975, 1980। 19 কত, 70 না 73 না 75 বলো, এই তিনটের মধ্যে। তাহলে 1973 সালে হলো। বর্তমান সিবিডিটি চেয়ারম্যান কে? রবি আগরওয়াল, টিভি সোমনাথন, অজয় শেঠ, কেউ না। তাহলে বর্তমান যে সিবিডিটি চেয়ারম্যান তিনি হলেন রবি আগরওয়াল। এ দিয়ে কি বোঝায়? অ্যাকাউন্ট অথরিটি অ্যাক্সেস অ্যাপ্লিকেশন। তাহলে এর মধ্যে এ দিয়ে কিন্তু এখানে অ্যাকাউন্ট বোঝাচ্ছে। নেক্সট দেখো, জাতীয় চিকিৎসক দিবস কবে পালিত হচ্ছে? 30 জুন, 1 জুলাই, 2রা জুলাই, 3রা জুলাই। তাহলে জাতীয় যেটা হলো চিকিৎসক দিবস, সেটা কিন্তু 1 জুলাই। এসবিআই লাইভ কোন আইআইটির সাথে অংশীদারিত্ব করেছে? দিল্লি, মাদ্রাজ, বোম্বে, কানপুর। তাহলে এসবিআই লাইভ এখানে বোম্বে সাথে কিন্তু অংশীদারিত্ব করেছে। তারপরে দেখো, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন কবে প্রতিষ্ঠিত হয়? 1889, 1920, 1945। তাহলে 1889। বক্সা টাইগার রিজার্ভ কোন রাজ্যে? বক্সা তো আমরা সবাই জানি পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন কে? পিসি ঘোষ, বিসি রায়, জ্যোতি বসু, এস রায়। তাহলে পশ্চিমবঙ্গের দ্বিতীয় হলো বিসি রায়। সৌদি আরবের মুদ্রা কি? দিনার, রিয়েল, দিরহাম, ডলার। এটা ভালো করে, খুব ইম্পর্টেন্ট। সৌদি আরবের মুদ্রার নাম সেটা হলো রিয়াল। ডিআরডিও কবে প্রতিষ্ঠিত হয়? 1950, 58, 62, 70। তাহলে ডিআরডিও হলো 1958। তারপরে সেবি বিধিবদ্ধ মর্যাদা কত সালে পাচ্ছে? 1988, 1990, 1992, 1995 হলো। যেটা এসিবিআই সেবি, সেটা কত সালে পাচ্ছে? 1992। ভারত জাপান শক্তি আলোচনা কোথায় হয়েছে?
টোকিও, নয়াদিল্লি, মুম্বাই, কিয়োটো। তাহলে ভারত জাপান শক্তি আমরা কোথায় দেখলাম? নয়া দিল্লিতে। ভারতের ক্লিন কুকিং ফুয়েল মিশন যেটা, সেটা কোনটি? উজ্জ্বল, সৌভাগ্য, পোষণ, অমৃত। তো ভারতের ক্লিন কুকিং ফুয়েল মিশন হলো এখানে উজ্জ্বল। এই কোশ্চেনটা মানে এক্সট্রা ছিল, এটা অ্যাড করা নেই, কিন্তু এটা জেনে রাখবে যে ভারতের ক্লিন কুকিং ফুয়েল মিশন হলো উজ্জ্বল। ICAI প্রতিষ্ঠিত হয় কত সালে? 1947, 48, 49, 50। তাহলে এটা হলো 1949। AI দ্বারা তৈরি ভুল নজিরকে বলা হয় মিথ, ইলিউশন, হ্যালুসিনেশন, এরর। তাহলে এটাকে বলা হয় হ্যালুসিনেশন। ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে স্বরাষ্ট্র, অর্থ, তারপরে হলো RBI বাণিজ্য, তাহলে অর্থ হলো। তো এইভাবে MCQগুলো আসতে পারে অনেক সময়। কারেন্ট নিউজটা অনেকটা জেনে রাখা ভালো, কারণ আমরা অনেক ইজি কোশ্চেনও কারেন্ট একটু না জেনে রাখার জন্য করতে পারি না। তো আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।